রূপকথার চাঁদ সওদাগরই সম্ভবত আমাদের জানা প্রাচীনতম বণিক বা সওদাগর। এই আদিগন্ত বিস্তৃত জলপথে ডিঙি ভাসিয়েই চলতো তার ব্যবসা, গড়ে তুলেছিলেন অতুল বৈভব। এখনকার সওদাগররা যা করেন কম্পিউটারের সামনে বসে। এই ডিঙি থেকে ডিজিটাল ইভলিউশন নিয়েই আমাদের সওদাগর.com। তার সঙ্গে থাকছে ব্যবসা করতে গিয়ে বা ব্যবসা শুরু করতে গিয়ে আসা হাজারো সমস্যার সমাধানের পথ বাতলে দেবেন এখনকার সফল সওদাগররা। তাই আমার সঙ্গে আপনারাও শরিক হন সওদাগর.com-এর এই যাত্রায়। নমস্কার, গুড মর্নিং। আবার আমরা ফিরে এসেছি সওদাগর.com-এর সম্পূর্ণ নতুন একটি পর্বে। এখন আমরা একটা খুব শব্দ শুনতে পাই, ডিজিটাল ইন্ডিয়া। প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা সবাই এই ডিজিটাল ইন্ডিয়ার কথা খুব বলছেন। আমার কাছে এই ডিজিটাল ইন্ডিয়ার অ্যাকচুয়ালি যেটা উদ্দেশ্য হওয়া উচিত, আমার ধারণা অনেকেই হয়তো একমত হবেন এই বিষয়টায়, যে এই যে ছোটোখাটো শিল্পোদ্যোগীরা এগিয়ে আসছে নিজেরা কিছু করার জন্যে, তারা কতটা ফলপ্রসূভাবে এই ডিজিটাল প্ল্যাটফর্মটাকে ইউজ করতে পারে যাতে তারা আরও এক ধাপ এগিয়ে যেতে পারে। মিস্টার অশোক লাহা, যিনি ইন্টেরা আইটির কর্ণধার, ফাউন্ডার অ্যান্ড সিইও, উনি আমাদের সঙ্গে আছেন বুড়শিব দাশগুপ্ত। উনি যদিও পেশায় অধ্যাপনার সঙ্গে যুক্ত, কিন্তু আমি জানি মনের কোণে ওনার চিরকালই একটা এন্টারপ্রেনারিয়াল বাসনা আছে এবং উনি ওনার ক্ষমতার মধ্যে চিরকালই কিছু না কিছু একটা এন্টারপ্রেনারিয়াল জার্নি নিতে চান এবং অন্যদের নিতে উৎসাহিত করেন। আছেন অগ্নিমিত্র বিশ্বাস, অ্যাসোসিয়েট ডিরেক্টর IBM। আর আমাদের একেবারে বাঁদিকে আছেন অজিতেশ কর, যিনি সেন্টু নামে পরিচিত। উনিও ডিজিটাল মিডিয়ার সঙ্গে ভীষণভাবে যুক্ত এবং উনি নিজে অলরেডি একটা এন্টারপ্রেনারিয়াল জার্নি নিয়েছেন। তো আমি প্রথমেই মিস্টার লাহার কাছে জানতে চাইব, এই যে ডিজিটাল মিডিয়ার কথা শোনা যাচ্ছে, ডিজিটাল ইন্ডিয়ার কথা, এইটার ব্যাখ্যাটা আপনার কাছে ঠিক কীরকম? In a absolute terms, whatever we are doing manually can be done using automated systems. In the extreme, what will happen in what we'll see probably 5 or 10 years down the line, most of the manual work will be taken away by the automations. Process, everything else, record keeping, everything else. If you can automate those systems using computers, using digital means, then the advantage is that it will be extremely productive, time efficient, which also means that your time to market is a much shorter. It can be accurate. Digital in India, digital world will help you to accomplish that, and this is a must. This is not the option anymore. এক সময় ছিল যখন প্রযুক্তি আসছে সবে তখন একটা গেল রব উঠতো, প্রযুক্তি এলেই বোধহয় সবাই চাকরি হারাবে। কিন্তু এই মুহূর্তে বসে বোধহয় আমাদের মনে করার সময় এসছে যে প্রযুক্তি কোনো কিছুকে ছোট করে না, বরঞ্চ সম্ভাবনাটাকে আরও বাড়িয়ে দেয়। আমি যাব বুড়শিব দাশগুপ্তর কাছে। উনি যে পার্টিকুলার ফিল্ডে রয়েছেন, উনি একটা লম্বা জার্নি অলরেডি নিয়েছেন। তো সেই জার্নিটার ক্ষেত্রেও উনি কি দেখেছেন, এই যে প্রযুক্তির বেশি করে ব্যবহার এবং এই মিডিয়া এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি, এই ক্ষেত্রে কিভাবে এটা গতিটাকে আরও ত্বরান্বিত করতে পারে বা আমরা পরবর্তী পর্যায়ে আরও যেতে পারি? মিডিয়াতে বোধহয় সবচেয়ে বেশি এই ডিজিটাল মিডিয়া এবং টেকনোলজিক্যাল চেঞ্জেস তো বোধহয় সবচেয়ে বেশি এফেক্ট করেছে। 70 সালের শেষের দিকে যখন স্টেটসম্যান কাগজে জয়েন করি, তখন আমি ম্যানুয়াল টাইপরাইটারে লিখছি, এবং 80 শেষে যখন আমি টাইমস অফ ইন্ডিয়াতে জয়েন করি, তখন কিন্তু কম্পিউটার এসে গেছে। তারপর আবার যখন 90-র শেষের দিকে যখন ফিনান্সিয়াল এক্সপ্রেস আমি এডিট করছি, তখন কিন্তু ডিজিটাল মিডিয়া, তার মধ্যে ওয়েবসাইট, এগুলো সব এসে গেছে। আমার কাছে সবচেয়ে বেশি যেটা চ্যালেঞ্জ যেটা এসে পড়লো, সেটা হচ্ছে গিয়ে আমাকে প্রতিটা ধাপে আমাকে অ্যাডাপ্ট করে নিতে হচ্ছে। এইটা হচ্ছে কি ভীষণ জরুরি। এর মধ্যে কিন্তু ডিজিটাল টেকনোলজি বলে ছেড়ে দিলে হবে না, এর মধ্যে কিন্তু অনেকগুলো জিনিস একসঙ্গে নিতে হচ্ছে। মানে আমি যদি বলি যে আমি শুধু লিখবো, তাহলে পরে কিন্তু আমি জার্নালিস্ট হতে পারবো না। তার সঙ্গে
তার মধ্যে কি করে লোকের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে হয় সেটা শিখতে হবে, আবার কিভাবে এই টেকনোলজি কিভাবে টাইপ করতে হবে, সেই টাইপটা কম্পিউটারে টাইপ করাটা কিভাবে, এবং সেইটা কোন ফন্ট নেব, কি কোনগুলো কবে, সেগুলোকেও জানতে হবে। অর্থাৎ এগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল সব বিভিন্ন টেকনোলজিস যেগুলো মার্জ করে যাচ্ছে, এবং এখনকার এই ডিজিটাল টেকনোলজি এই কনভার্জেন্স, এই মার্জিংয়ের ব্যাপারটা ভীষণভাবে সত্যি। আজকে আমাদের সঙ্গে অজিতেশও আছে, একজন তরুণ শিল্পোদ্যোগী। এই যে প্রযুক্তির বিবর্তনটাকে গ্রহণ করার সঙ্গে আর একটা ব্যাপার আছে, যেটা মিস্টার লাহা খুব ভালো করে জানবেন, যারা বিদেশে আছে তারা এখান থেকে অনেক কিছু নিতে চায়, তার কারণ কস্ট অ্যাডভান্টেজের জন্যে। অ্যানিমেশন যেমন একটা গ্রাফিক্স, অ্যানিমেশন একটা ভাস্ট এরিয়া যেটা খুব গ্রো করছে, এবং বিদেশের অনেকেই হয়তো চাইছে এখান থেকে ওগুলোকে আউটসোর্স করিয়ে নিয়ে যেতে। তো অজিতেশ এইরকমই একটা ক্ষেত্রের সঙ্গে যুক্ত। আমি একটু জানতে চাইবো তোমার এই অভিজ্ঞতাটা, এই তুমি যে এন্টারপ্রেনারিয়াল জার্নিটা নিয়েছো অ্যানিমেশনের ক্ষেত্রে, এটা কিরম চলছে, কিভাবে নিয়েছো, তোমার অভিজ্ঞতাটা যদি শেয়ার করো। আমার শুরু প্রায় পলিটিক্যাল কার্টুনিস্ট হিসাবে। তো একটা কার্টুন করতে গিয়ে একটা ছবি আঁকা, ব্যাস একজন সাংবাদিক হিসাবে ওই পর্যন্তই শেষ, আমার কনসেপ্ট সেখানেই শেষ। তারপরে সেটা টিপিক্যাল যে প্রসেস ওয়াইজ খবরের কাগজে চলে যায়। আমরা দেখলাম যে আস্তে আস্তে চলে এলো হচ্ছে অডিওভিজুয়াল মিডিয়া। অডিওভিজুয়াল মিডিয়ায় দেখলাম যে এই যে জিনিসগুলো, এটাকে কেন চলমান হবে না, অথচ ততক্ষণে কিন্তু ক্লাসিক্যাল অ্যানিমেশনের একটা বড় জায়গা ওয়ার্ল্ড ডিজনি অ্যান্ড আদার্স আস্তে আস্তে আমাদের দেশে ঢুকতে শুরু করেছে। সফটওয়্যারটাও আমরা আস্তে 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 গ্রো করলাম, এমন সফটওয়্যার গ্রো করলাম যে সফটওয়্যারগুলো দিয়ে আর ক্লাসিক্যাল অ্যানিমেশনের ওই টিপিক্যাল প্রত্যেকটা ফ্রেম ধরে ধরে আঁকা এরকম জায়গাটা নয়, আমরা 5টা ছবিকে দিয়ে অ্যানিমেশন করতে পারবো। আমরা দেখলাম যে বাইরের দেশ থেকে আমাদের কাছ থেকে কিন্তু অফার আসছে যে আপনারা এখানে অ্যানিমেশন করুন, আপনাদের এখানে অনেক বেশি যে সফটওয়্যারগুলো দিয়ে আমরা কাজ করতে পারি এবং সেটা আমরা পেরে উঠছি। এখানকার আর্টিস্ট খুব ভালো, দক্ষ আর্টিস্ট হয়, কিন্তু স্কুলিং খুব ভালো নয়। যদি দক্ষ একটু স্কুলিং হয়, যদি এদেশে এ রাজ্যে যদি সেই জায়গা থেকে এগুলো তৈরি হয়। অর্থাৎ তুমি যেটা বলতে চাইছো যে এক্ষেত্রে ওই স্কিল ডেভেলপমেন্ট, যার যেটুকু দক্ষতা সেটাকে আরেকটু বাড়িয়ে নিয়ে গেলে, গ্লোবালি বেঞ্চমার্ক একটা জায়গায় নিয়ে যেতে গেলে এই অ্যানিমেশনটাই একটা তোমার এন্টারপ্রেনারশিপ একটা এরিয়া হিসেবে ডেভেলপ করতে পারে। তোমার কাছে আমরা আবার আসবো, আমরা ওই ডিজিটাল মিডিয়া এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির কথা শুনলাম, কিন্তু এই ডিজিটাল প্ল্যাটফর্মটাকে বিভিন্ন ক্ষেত্রেই খুব ফলপ্রসূভাবে ব্যবহার করা যায়। আমাদের মধ্যে রয়েছেন মিস্টার দীনেশ রাওয়াত, উনি ফাউন্ডার গ্রিন মল। উনি একেবারে একটা অন্য ক্ষেত্রে রয়েছেন, কিন্তু আমি ওনার কাছে শুনতে চাইবো যে কীভাবে এই ডিজিটাল মিডিয়াটাকে ব্যবহার করে আরও বেশি লোকের কাছে পৌঁছে যাওয়া যায় বা মিনিংফুলি ইউজ করা যায়। যারা নিউ স্টার্টআপ আছে, নিউ এন্টারপ্রেনিয়ার্স আছে, তাদের জন্যে ইটস এ বনানজা। কেন আগে কি ছিল, আগে যদি কেউ একটা কিছু স্টার্ট করতে চায়, ওকে অনেক গ্রাউন্ড ওয়ার্ক করতে হতো, অনেক কিভাবে কি জিনিস হয়, কিভাবে কার কাছে কি পাওয়া যাবে, কি রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, কি টেকনিক্স আছে, হোয়াট আর দ্য কম্পিটিশনস, হোয়াট আর দ্য স্ট্যাটিস্টিক্স, এগুলো সব নিজেকে রিসার্চ করতে হতো যখন আমরা এন্টারপ্রেনিয়ার ছিলাম। আজকে কি আছে, এভরিথিং ইজ অ্যাভেলেবল অনলাইন। ইউ হ্যাভ আপনার কাছে পুরো যে কোনো টপিকে, নট অনলি আপনার কাছে আর্টিকেল আছে, আপনি ইউটিউব ভিডিওতে সব কিছু দেখতে পাচ্ছেন যে কোন জিনিসটা কীভাবে তৈরি হচ্ছে। এটা হলো একটা অ্যাসপেক্ট যে ইউ ক্যান গ্যাদার অল ইনফরমেশন। সেকেন্ড, অল দ্য প্রসিজার্স, আপনাকে স্টার্ট করার জন্য কী কী লাইসেন্স নিতে হবে, ওই লাইসেন্সটা কোথায় অ্যাপ্লাই করতে হবে, কি তার ফরম্যাট আছে, আর অনেক জায়গা অনলাইন আপনি অ্যাপ্লাই করতে পারেন। আগে কি ছিল, মার্কেটিং, ইউ ক্যানট ডু মার্কেটিং ইন এ স্মল লেভেল, লোকালাইজ লেভেলে মার্কেটিং করা খুব মুশকিল ছিল। কেন, আপনাকে খবর কাগজে অ্যাডভার্টিজমেন্ট দিতে হবে, তাহলে খবর কাগজে কলকাতায় 5 লাখ বা 10 লাখ সার্কুলেশন আছে, ওতে এখন কি আছে, ইউ হ্যাভ অ্যান অপরচুনিটি, আপনি 1000 বাজেট নিয়ে ফেসবুকের অ্যাডভার্টিজমেন্ট করতে পারেন, গুগলের অ্যাডভার্টিজমেন্ট করতে পারেন। ইউ ক্যান সিলেক্ট ইউর অডিয়েন্স যে আমি এই এজ গ্রুপের মধ্যে আমার অ্যাডভার্টিজমেন্টটা দেখাবো। সো ডিজিটাল ওয়ার্ল্ড হ্যাজ opened up a new spectrum altogether for startup and entrepreneurs. This is a real blessing. পদ্ধতিটা সহজও হয়েছে, দ্রুতও হয়েছে। আর সব থেকে বড় যেটা প্লাস পয়েন্ট আছে, হি ক্যান অ্যাক্সেস লোকালাইজড মার্কেট, টার্গেটেড মার্কেট,
ওকে পুরো এই টার্গেটেড মার্কেটের প্রসঙ্গে আমি একটু রুবির কাছে যাব। ওর ক্ষেত্রটা একেবারে অন্য, অর্গ্যানিক ফুডের, কিন্তু একদিকে যেমন এগ্রিকালচার, সেইটাকে মার্কেটিং টার্গেট গ্রুপের কাছে যাওয়ার জন্যে ও বোধহয় ব্যবহার করছে এই ডিজিটাল, ওইটা যদি একটু তুমি এক্সপ্লেন করো। As an entrepreneur, I cannot afford to spend even lakhs. I mean, no, let's not talk about crores. So where I gain from digital media is on two counts. One is in digital media, I can, while I know there is, you have to get into a search engine, while you do your basic, get your website right, get into a search engine optimization, and then get into social media marketing. Here I can phase it out. I might decide to reach out to X number of people, and which is my back-end capability, and I will reach out to that and phase it out. And reminder media here is easier and less expensive. So if I use digital a little intelligently, I will gain more mileage, and I can phase out basis my expansion path of my business, and which is how I can manage with whatever my amount of money I can spare out of my total pocket. অর্থাৎ প্রসেসটা সহজ হয়েছে, দ্রুত হয়েছে, আর যে কথা তুমি বললে টার্গেটেড হয়েছে, I can এবং actually pick and কস্টটা choose কমে my এসেছে। and at a lower cost. আমরা প্রযুক্তিগতভাবে অনেকটাই এগিয়েছি। টেলিফোন এসছে, তারপর কম্পিউটার এসছে, তারপর নানা রকম সফটওয়্যার এসছে, কিন্তু ডিজিটাল ডিভাইড যেটা ছিল, মানে কারুর কাছে প্রযুক্তি অ্যাক্সেস আছে, কারুর কাছে নেই, সেই জিনিসটা কিন্তু 2010 সাল অবধিও খুব প্রকটভাবে ছিল। মানে সবার ক্ষেত্রে প্রযুক্তি সমানভাবে অ্যাক্সেসেবল ছিল না। দুটো তারপরে খুব বড় চেঞ্জ হয়েছে। একটা হচ্ছে মোবাইল ফোনের প্রলিফারেশন, যেটাকে আমরা বলছি, আর একটা হচ্ছে ইন্টারনেট ব্রডব্যান্ড। So both mobile phone and internet are really obliterating this difference, the digital divide, by making it more accessible at a much cheaper cost. So digital Indiaর মূল বক্তব্যটা কিন্তু around this mobile and broadband and internet. So বাকি প্রযুক্তির সাথে ওটাকে আমার মনে হয় মানে এক আসনে বসানোটা ঠিক হবে না। আমাদের ডিজিটাল ইন্ডিয়ার মধ্যে বেশ 8-9টি প্রোগ্রাম আছে, তার মধ্যে মূল যদি আমি 4টে দেখি, একটা হচ্ছে ইনক্রিজ ম্যানুফ্যাকচারিং অফ মোবাইল ডিভাইসেস ইন ইন্ডিয়া। কারণ এখন ইন্টারনেটের অ্যাক্সেস মোবাইল থেকে অনেক গুণ বেশি, ফিক্সড লাইনের থেকে এখন মোবাইল ইজ অলমোস্ট টুয়াইস যে ইন্টারনেট অ্যাক্সেস হচ্ছে। নাম্বার 2 হচ্ছে ইনক্রিজ দ্য ব্রডব্যান্ড কানেক্টিভিটি অ্যাক্রস ইন্ডিয়া। এখনও ইন্ডিয়াতে 30% এরিয়া ডাজন্ট হ্যাভ ব্রডব্যান্ড কভারেজ, ইন্টারনেট কভারেজ নেই। সেখানেও মোবাইল প্রযুক্তি এবং ইন্টারনেট কভারেজ করে পুরো ইন্ডিয়া বাই 2018 দ্য প্ল্যান ইজ টু ব্রিং ইচ অ্যান্ড এভরি ভিলেজ ইন ইন্ডিয়া আন্ডার দ্য মোবাইল নেটওয়ার্ক উইথ আ ইন্টারনেট অ্যাক্সেস। 3 নম্বর হচ্ছে র্যাপিড ইউজ অফ ইন্টারনেট টেকনোলজি ইন অল গভর্নেন্স রিলেটেড অ্যাক্টিভিটিস। সো উনি যেটা বললেন যে একটা ক্লিয়ারেন্স আনা বা একটা ফর্ম রিটার্ন জমা দেওয়া থেকে শুরু করে ভেরি বেসিক যে কাজে আমাদের গভর্নমেন্টের সাথে ডিল করতে হয়, এই প্রত্যেকটা কাজ যদি আমার ইন্টারনেট আর মোবাইলের থ্রু দিয়ে অ্যাক্সেসিবল করাটা হচ্ছে গভর্নমেন্টের একটা বিরাট মিশন। অ্যান্ড ফোর্থ হচ্ছে আমাদের এই যে বিরাট সংখ্যক লোকেরা যাদের ইন্টারনেট নলেজটা পুয়ার বা প্রযুক্তির নলেজটা পুয়ার, তাদেরকে আরও এডুকেট করা। সো অন আ ভেরি কনজারভেটিভ এস্টিমেট আমাদের নেক্সট 2 বছরের 24 to 30 মিলিয়ন ইউথ উইল গ্র্যাজুয়েট অর উইল বি ব্রট আন্ডার দ্য টেকনোলজি এক্সপোজার পাবে, যেটা বলা যায়। তাদেরকে কি করে আপস্কিল করে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া যায় যারা এফেক্টিভলি টেকনোলজিটাকে ইউজ করে এবং তাদের সুফলটা সবার মধ্যে ছড়িয়ে পড়তে পারবে। যারা নতুন এন্টারপ্রেনিউর, তাদের একটা বড় চ্যালেঞ্জ হয়ে যায় যে আইটি ইনফ্রাস্ট্রাকচার, যে আমার একটা বড় আইটি সেট আপ দরকার, আমার কম্পিউটার দরকার, আমার লোক দরকার সেগুলো চালানোর জন্য, সফটওয়্যার দরকার। সেইটাও কিন্তু আস্তে আস্তে সেই নিডটা চলে যাচ্ছে ক্লাউড এসে যাওয়াতে। কারণ প্রত্যেক বড় আইটি কোম্পানি ইনক্লুডিং মাই কোম্পানি, দে আর অফারিং ভেরি অ্যাফোর্ডেবল ক্লাউড সলিউশন, যেখানে অনেক সাবস্ক্রিপশন বেসিস আমি একটা হয়তো মাসে 100 টাকা, 200 টাকা, 300 টাকার বিনিময়ে আমার টোটাল আইটি ইনফ্রাস্ট্রাকচার আমার যা দরকার আমি সেটা পেতে পারি ফ্রম দ্য ক্লাউড বেসড মেকানিজম, শুধু আমার একটা ইন্টারনেট কানেক্টিভিটি থাকলেই হলো। সো এই প্রযুক্তিটাকে ইউজ করে আরও কীভাবে আমরা ব্যাপক হারে কাজ করতে পারি, আমার মনে হয় ভবিষ্যতের প্রযুক্তি এই 4টে এরিয়াতেই মেনলি কাজ করবে। Digital marketing, social media completely changes competitive marketing strategy. And in the old classical marketing approach, ads and papers and TVs and all that stuff,
they're disappearing. Social media, Twitter, LinkedIn, Facebook, they completely revolutionized it. You know, you can get so much marketing at a so cost. আমরা এই যে ডিজিটাল মিডিয়ার কথা বলতে বলতে যারা যে প্রজন্ম বা যে জেনারেশন সবচেয়ে বেশি এটা ইউজ করছে, আমি চান্দ্রির কাছে যাব। ও ডিজিটাল মিডিয়া সম্বন্ধে তোমরা অনেক বেশি করে ইউজ করো এই সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম ডিজিটাল মিডিয়া, কিভাবে বেনিফিটেড হও? আগে আমরা দেখতাম যে নিউজ পেপার আসতো, খবরের কাগজ, তারপর প্রযুক্তি এগিয়েছে, তার সঙ্গে এসছে নিউজ চ্যানেল এবং নিউজ চ্যানেল এসছে টিভিতে। তারপর এখন অ্যাট প্রেজেন্ট আমরা আমি নিজেও সেই রকমই একটি সংস্থার সাথে যুক্ত আছি যেখানে ইন্টারনেটে ইউটিউব চ্যানেলে আমরা নিউজ জানতে পারি বা দেখতে পারি। তো এই যে প্রযুক্তি একটা অদ্ভুত প্ল্যাটফর্ম দিয়েছে, শুধুমাত্র রেস্ট্রিক্টেড নয় কি নিউজ পেপার বা নিউজ চ্যানেল টিভিতেই আমাদের রেস্ট্রিক্টেড নয়, ইন্টারনেটের মাধ্যমেও যে আমরা ই পেপার পড়তে পারি, আমরা যে কোনো নিউজ চ্যানেলের ভিডিও যে কোনো সময় দেখতে পারি। যে ফিল্ডেই তুমি যে কাজই করো না কেন, প্রযুক্তি যেভাবে এগিয়েছে ঠিক জিনিসগুলো আমরা যদি ধরতে পারি, আমাদের মনে হয় আমরা অনেকটাই বেনিফিটেড হব। এবং সেটা শুধু সাংবাদিকতা নয়, যে কোনো হোয়াট এভার ইট ইজ, যে কোনো ফিল্ডেই কিন্তু আমরা সেই বেনিফিটটা পাই। অন্যান্য পর্বের মতো এই পর্বেও আমাদের সঙ্গে আছেন স্বনামধন্য শেফ প্রদীপ রোজারিও। প্রদীপদা, আজকে আপনি আমাদের জন্য এবং সম্ভাবনাময় শিল্পোদ্যোগীদের জন্য কি শেখাচ্ছেন যাতে তারা সুস্থ স্বাস্থ্যবান থাকতে পারে, এই জীবনের নতুন যুদ্ধে সামিল হতে পারে? একটা ভেজিটেরিয়ান ডিশ করে দেখাবো যাতে সব কিছুই আছে আমাদের অর্গানসের জন্য। আমার কাছে রয়েছে হলো জুকিনি, রয়েছে বিনস, ইয়েলো জুকিনি, রেড ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম অ্যান্ড ক্যারেট। একটু তেল নিয়েছি, তারপরে খুব সামান্য একটু বাটার নেব। যেই গরম হবে আমি সর্বপ্রথমে দেব হলো গাজর, ইয়েলো ক্যাপসিকাম, yellow zucchini, red bell pepper, green capsicum, green zucchini, তারপর আছে বিনস। এইগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। যে একটু সফট একটু ময়েস্ট হয়ে যাবে, তারপর এতে আমি দেব গোলমরিচ, তারপরে হলো সল্ট, আবার একটু নাড়াবো। তারপরে আমার কাছে রয়েছে হলো সয়া সস, একটু সয়া সস দেব, আর তারপর নাড়িয়ে দেবো। Some touch to make the look. Maybe immediately you will jump. Wonderful. And say, Wow. Thank you so much. Thanks. আজকাল একটা কথা খুব শোনা যায় যে জীবনের ইঁদুর দৌড়, ওই জীবনের ইঁদুর দৌড়তে আমাদের আর একটা ইঁদুরেরও সম্মুখীন হতে হচ্ছে। আমাদের পুরো কম্পিউটারের যে মাউস বা ইঁদুর, সেটা আমাদের হাতের মুঠোয় এলে যেন তামাম দুনিয়াই আমার হাতের মুঠোর মধ্যে চলে আসে। এখন আর শুধু কম্পিউটারও নয়, কম্পিউটার থেকে মোবাইল, আমার ধারণা মোবাইল থেকে আরও ছোট কোনো ডিভাইসের দিকে আমরা যাব, যেখানে প্রযুক্তির আরও উন্নততর ব্যবহারের মধ্য দিয়ে আমরা যে কোনো একটা জায়গায়, পৃথিবীর যে কোনো এক প্রান্তে বসেই আমাদের শাখা প্রশাখা বিস্তার করে আরও বড় ব্যবসার দিকে এগিয়ে যেতে পারবো। আজকের মতো সময় একদম শেষ, আবার দেখা হবে ঠিক একই সময়, ততক্ষণের জন্য নমস্কার।